আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। নতুনদের জন্য এটা প্রযোজ্য। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমরা এই যে নাইফ টুলের ব্যবহারটা দেখাচ্ছিলাম, আমরা কি নাইফ টুল। এখন আমরা যদি এখানে নাইফ টুল কে ইন্টারপ্রেস করলে চলে যাবে, কেতে নাইফ টুল চলে আসলে ইন্টারপ্রেস করলে নাইফ টুলটা চলে যাবে। এখানে এন গুণ আছে, আমরা এন গুণ রাখবো না, ঠিক আছে? এনগন আমরা রাখবো না, অর্থাৎ চারটার বেশি যদি ভার্টেক্স থাকে তাহলে সেটাকে এনগন বলে। এখানে কিন্তু এনগন নাই, এখানেও নাই, এখানেও নাই, এনগন আছে এখানে। তো আমাদের এটা ফিক্সড করতে হবে। কিভাবে ফিক্সড করব চলেন একটু দেখা ট্রাই করি এনগন ফিক্সড করা। কেতে নাইট্রোল আনলাম, আনার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা ধরবো, তারপরে এটার সাথে মিলিয়ে দিব, দিয়ে ইন্টারপ্রেস করব। তারপরে কে প্রেস, আবারও কে প্রেস করে এখান থেকে এটা ধরবো, ধরে এটার সাথে মিলিয়ে দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। দেখেন এখন কয়টা আছে? 1 2 3 4 এনগন আছে। আর 1 2 3 4 এনগন আছে। 1 2 3 4 এনগন আছে। দেখেন এনগন নাই, এনগন ফিক্সড হয়ে গিয়েছে। ট্রাই থাকলে প্রবলেম নাই, যদি এনগন থাকে অবশ্যই প্রবলেম, ঠিক আছে? এনগন রাখা যাবে না। মোট কথা হচ্ছে আমরা এনগন রাখবো না, কখনোই না। ট্রাই থাকলেও প্রবলেম নাই, ট্রাইও রাখা যাবে না, ট্রাইও ফিক্সড করে ফেলবেন, বাট ট্রাই থাকলে প্রবলেম নাই। এনগন কখনো আমরা রাখবো না। সবসময় মাথায় চিন্তা করব যে এনগন রাখা যাবে না। দেখেন আমরা যদি কে প্রেস করে এখান থেকে হচ্ছে এই 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 যে এখানে মিলিত করে দিলাম, এখানে কিন্তু এনগন হয়ে গিয়েছে। দেখেন তো, 1 2 3 4 5 6 7টা হয়ে গিয়েছে। সো এটা রাখা যাবে না। এটা আমরা কিভাবে ফিক্সড করবো চলেন একটু দেখানো ট্রাই করি। এখান থেকে ধরে এটার সাথে ফিক্সড করে দিয়ে ইন্টারপ্রেস করব। দেখেন 1 2 3 4 এই সাইডের কিন্তু এনগন ফিক্সড হয়ে 1 2 3 4 5 এই সাইডে হয় নাই। তো চলেন আমরা এই সাইডে একটু ফিক্সড করার ট্রাই করি। এখান থেকে আমরা এটার সাথে ফিক্সড করে দিব, দিলে দেখেন 1 2 3 4 1 2 3 কোনো সমস্যা নাই। এখান থেকে কয়টা আছে? 1 2 1 2 3 4 5 6 এই সাইডে এনগন আছে। তাহলে আমরা এনগন কিভাবে ফিক্সড করব? এখান থেকে এটা এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্স আমরা অ্যাড করে দিব, দিয়ে 1 2 3 4 5 এখনো হয়নি। তাহলে আমরা কি করব? এখান থেকে আরো একবার কে নিব, নিয়ে এখান থেকে নিয়ে এর সাথে আমরা ফিক্সড করে দিলে আমাদের এনগন ফিক্সড। দেখেন 1 2 3 4 চারটা, 1 2 3 4 চারটা, সব জায়গায় চারটা তিনটা আছে। যদি এমনটা হয় যে আমরা তিনটা ফিক্সড করতে চাচ্ছি, আমরা চাইলে এখান থেকেও কিন্তু আমরা এনগন ফিক্সড করতে পারি। যেমন কে প্রেস করে এই একটা, এই একটা, তারপরে ধরেন এই একটা, তারপরে হচ্ছে গিয়ে ধরেন এই একটা, তারপরে এই একটা, তারপরে ধরেন এই একটা, তারপরে হচ্ছে এই একটা, এই যে আমরা চাইলে এভাবে আমরা এনগনগুলো ফিক্সড করতে পারি। কিন্তু এখানে প্রবলেম হয় কি, কারণ এই পাশে তো বেশি না, এই পাশে তো ওইভাবে ফিক্সড করি না, আমরা ফিক্সড করেছি এই পাশে। সো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা চাইলে এনগন ফিক্সড করে দিতে হবে। তখন আমরা কি করতে পারি, এই এসটা আছে না, সরি, এজ মুড, আমরা একটু অবজেক্ট মুডে আসি। অবজেক্ট মুডে এসে এই যে আমরা চাইলে এই এসটাকে, হ্যাঁ, ভার্টেক্স হয়ে যাচ্ছে কেন, এই এসটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এটা ভার্টেক্স মোডে চলে আসছে। যাই হোক, এই ভার্টেক্স আমরা অ্যাসাইন শর্টকাট, ওকে, 3 এটা ফেস। ওকে, আমরা এখান থেকে
সেভ, এখান থেকে একটু দেখে ট্রাই করি, এ এক্স ডিলিট, শিফট এ, এখান থেকে সরি শিফট এ, এখান থেকে আমরা আবারও নিলাম, নিয়ে আমরা একটু দেখা ট্রাই করি। এখান থেকে আমরা যদি নাইট টুল নেই, কে নাইট টুল নিয়ে এখান থেকে এই এন্টার আমরা প্রেস করি। এখন আমরা এজ মোডে যেতে গেলে আমরা চাইলে এখান থেকেও এটা করে নিতে পারি। দেখেন আমাদের একটা কাজ হয়েছে, দেখছেন ডাবল হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বের হবো কিভাবে? একটা ধরেছি, দুইটা ধরা হয়ে যাচ্ছে, দেখেন দুইটা আছে এর মধ্যে, কিউ আর এখানে কিউ ওয়ান কিউ টু দুইটা আছে, যেখানে নিয়ে যাবেন এর ভিতরে দুইটা আছে। এখন আমরা যদি আলাদা করতে চাই তাহলে কি করব? ট্যাব প্রেস করে এ প্রেস করব, পি প্রেস করব, বাই লুজ পার্ট, দেখেন আলাদা হয়ে যাবে। এখন জি প্রেস করে যদি সরাই, জি প্রেস করে যদি সরাই, এ দেখেন প্লেন আর এ আলাদা হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে করতে পারি। কে কে বুঝেন না এই বিষয়টা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আরও বিশদ বোঝানোর ট্রাই করব। যাই হোক, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।